মাগুরা সদরের ভিটাসাইড গ্রামে নতুন বাহিনীর অভিযান চালিয়ে দেশি তৈরি একটি ওয়ান শুটার গান, 1 রাউন্ড কার্তুজ, একটি রামদা এবং 15 পিস ইয়াবা ট্যাবলেট সহ আবু তাহের সবুজ নামে একটি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সেনা ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন যৌথ বাহিনীর সদস্যরা। এর আগে 16 জুন আবু তাহের সবুজের বাড়িতে অস্ত্র তল্লাশির চেষ্টা করা হলেও কোনো অস্ত্র না পাওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। 24 জুন সকালে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় আবু তাহের একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন। যদিও এই বিক্ষোভ মূলত সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য পরিকল্পিত ছিল। যৌথ বাহিনীর উপস্থিতিতে জনসমাগম দ্রুত ছত্রভঙ্গ হয় এবং কিছু ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তাদের কেউ রাজনৈতিক দলের সদস্য নয়, বরং অর্থের বিনিময়ে স্লোগান দেওয়ার জন্য আনা হয়েছিল বলে তারা জানায়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। আটক আবু তাহেরের বাড়িতে যৌথ বাহিনী গণমাধ্যমের উপস্থিতিতে তল্লাশি চালায় এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করে। আটককৃত আবু তাহের সবুজ ভিটাসাইড গ্রামের লোকমান শেখের ছেলে। এরকম নাশকতামূলক কার্যক্রম, জমি দখল থেকে শুরু এরকম অনেক ধরনের কার্যক্রম সে করে আসছে। তো সেই প্রেক্ষিতে তার বাসায় আমরা একবার অভিযান করেছিলাম, আমরা যৌথ বাহিনী অভিযান করার পরে আলটিমেটলি তার বাসায় ওরকম কোনো কিছু আমাদের চোখে পড়ে না। কিছু মাদক দ্রব্য ছিল হালকা পাতলা, এবং আমরা যেটা জানি যে আমরা ওদের ওই যে পাঁচতলাটা মনে হয় আপনারা দেখেছেন, পাঁচতলা বাসাটা, ওকে বাসা খুলতে বলার পরেও মোটামুটি 20 মিনিট পরে সে বাসা খুলেছে। সো আমরা ধরে নিয়েছিলাম যে এই 20 মিনিটে আসলে অনেক কিছু করে ফেলা সম্ভব ইউনোদায়। তো আলটিমেটলি বাসায় যাওয়ার পরে ওগুলো কিছু পাওয়া যায়, তখন তাকে আমরা বলে এসেছিলাম যে এরকম ধরনের অভিযোগ যাতে তার কাছ থেকে আমরা না শুনি। তো আজকে যে খবর আমরা পেলাম, একটা সলিড কিছু এভিডেন্স আমরা পেয়েছিলাম যে সে ওই যে যৌথ বাহিনী যে অভিযানটা করা হয়েছে, সবুজের বাসায় কেন করা হবে, সবুজকে কেন সবুজের ওখানে কেন অভিযান করা হলো, এই নিয়ে সে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন সে করতে নিচ্ছে। এবং সব থেকে অ্যালার্মিং পার্ট ছিল যে সে ওখান থেকে নাকি মিছিলটা নিয়ে তার প্ল্যান ছিল ইয়াতে নিয়ে আসার, ক্যাম্পে নিয়ে আসার। এবং তার থেকে খারাপ যে জিনিসটা ছিল, সে বিএনপির ছায়াতলের ছত্রছায়া থেকে এই জিনিসটা করার কথা বলেছিল, কিন্তু অনগ্রাউন্ডে গিয়ে আমরা কয়েকজনের সাথে যখন কথা বলে দেখতে পারলাম যে এরা কেউ বিএনপির লোক না। এরা হচ্ছে সবাই 2000 টাকা, 1500 টাকা বা মোটরসাইকেলের তেল করে দেওয়া হবে, এরকম মানে বিভিন্ন কথা বলে তাদেরকে আগে দিন নিয়ে আসা হয়েছে। তো এটার ব্যাপারে তারা আমাদেরকে ভিডিও স্টেটমেন্টও দিয়েছে, যারা ওখানে যাদেরকে আমরা ডেকে কথা বলেছিলাম, ওখানে সংশ্লিষ্ট যারা। তো এটা জানার পরে পরবর্তীতে ওকে আমরা করেছি, ওখান থেকে ওর পাঁচতলা বাসাটা পুরোটাই সার্চ করেছি। আর এরপরে আমরা যৌথ বাহিনী একসাথে এখানে আসলাম। যার একটা যে বাসা, ওর বাবার বাসা যেখানে থাকে আর কি, নিজ বাড়ি যেটা, হ্যাঁ,